গত 5ই আগস্টে বাংলাদেশে যে জনগণ অভ্যুত্থান সূচনা করেছে, যে অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এটা পৃথিবী ইতিহাসে নাই। সমস্ত এমপি নিয়ে, মন্ত্রী নিয়ে, কয়েকজন বিচারপতি নিয়ে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা জুলুমবাজ ছিল, যারা মানুষকে গুলি করেছে, নির্যাতন করেছে, খুন গুমের অংশীদার ছিল যে পুলিশ অফিসাররা, তারা অনেকেই পালিয়ে গিয়েছে। এর পরিবর্তে তো একটা নতুন কিছু হওয়া দরকার নাকি? আমাদের মানুষ যে জীবন দিল, কি একটা স্বপ্ন নিয়ে তো জীবন দিল, একটা সুন্দর পার্লামেন্ট হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলতেন যে আমরা সুশাসন দেব। উনি বলতেন সুশাসনের 4টে স্তম্ভ আছে। প্রথম, সুরাজনীতি দিতে হবে, রাজনীতিটা ভালো হতে হবে। ভালো রাজনীতি হলে ভালো রাজনীতির মধ্য দিয়ে ভালো সংসদ সদস্য আসবে। ভালো সংসদ সদস্য হলে যদি ভালো মানুষ সংসদে যায়, তারপরে কি হবে? একটা ভালো সরকার হবে। ভালো সরকার যদি হয় তাহলে দেশের সুশাসন দেওয়া যাবে। সরকার যদি ভালো না হয়, ওর মধ্যে যদি গুন্ডা যদি থাকে, ওর মধ্যে যদি পান্ডা থাকে, ওর মধ্যে যদি চোর থাকে, সুশাসন হয় নাকি? ভালো সংসদ সদস্য যদি না থাকে, তাহলে তারা কি করে আইন ভালো কি করে প্রণয়ন করবে? ভালো রাজনীতি যদি না থাকে, তাহলে সেই রাজনীতির প্রতি আকৃষ্ট মানুষ কি করে রাজনীতিতে আসবে? সেজন্য আমাদের একটা পরিবর্তন দরকার। পরিবর্তনের কথা আমাদের নেতা তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন, 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি সম্পূর্ণ আলাদা। এবং 5ই আগস্টের পরের রাজনীতি এটা হবে, যেই রাজনীতি আগে মানুষ করতো সেই রাজনীতি মানুষ কিন্তু এখন পছন্দ করে না। আগের নিয়মে চলবে না, নিয়মটা বদলাতে হবে। কেন মানুষ বিএনপিকে ভোট দেবে? একসময় পাকিস্তানে মুসলিম লীগ ছিল, তো মুসলিম লীগকে মানুষ মাত্র 7 বছরের ব্যবধানে মুসলিম লীগকে মানুষ ত্যাগ করলো। 54 সালে নির্বাচন হলো, মুসলিম লীগের কোন স্থান আর নাম গন্ধ সব মুছে দিল। হক ভাসানী সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে তৎকালীন যুক্ত ফ্রন্ট মুসলিম লীগকে একেবারে সারা বাংলাদেশ থেকে মুছে দিয়েছিল। যেই দলটা পাকিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন করলো, মুসলমানদের জন্য পৃথক ভূমির জন্য আন্দোলন করলো, 7 বছরের মধ্যে সেই দল নাই, মানুষ মুছে দিল। ঠিক একইভাবে বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এই সরকারকে অপদস্থ করার জন্য, এই সরকারকে বদনাম করার জন্য, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বদনাম করার জন্য একটা কথিত সাম্প্রদায়িকতার অভিযোগ নিয়ে আসছে। সমস্ত মিথ্যা তথ্য অপপ্রচার দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমরা তীব্রভাবে সেটা নিন্দা করেছি এবং জাতীয় ঐক্যের আহ্বান আমাদের দলের তরফ থেকে জানানো হয়েছিল। আমাদের দলের মহাসচিব তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং বলেছেন আমরা আপনার সরকারের সাথে আছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি। ভারতের তরফ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে, এই প্রচারণাগুলো সম্পূর্ণ মিথ্যা। ভারতের উদ্দেশ্যে একটি কথা মাত্র বলতে চাই, সেটা হচ্ছে একটি দলের সাথে, আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব এবং খাতির রাখার জন্য, একজন নেত্রী শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য ভারত 18 কোটি মানুষের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিয়েছে। একজন মানুষের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিয়েছে। তীব্রভাবে নিন্দা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের মানুষ অন্য কোন রাষ্ট্রের, অন্য কোন শক্তির কাছে কখনো মাথা নোয়াবে না। যারা দলের নামে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, কেউ যদি উৎপীড়ন করতে চায়, কেউ দখলবাজি করতে চায়, তাকে ধরবেন এবং তাকে পুলিশের কাছে তুলে দেবেন। এটা নির্দেশটা কার? অতএব ভূমিদস্যু, বালুদস্যু এবং যাবতীয় যা কিছু দখলবাজি আছে, এই দখলবাজির বিরুদ্ধে বিএনপি তারেক রহমান। সুতরাং সেই নীতি আমাদের অনুসরণ করতে হবে। আমরা যদি দলকে ভালোবাসি, তাহলে অবশ্যই দলের ভাবমূর্তি রক্ষা করতে হবে। যারা দলের ভাবমূর্তির নষ্ট করার জন্য যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধে আপনার অভিযোগ জানাবেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ গত 15 বছরে কোনো নির্বাচন দেয়নি, দিনের ভোট রাতে করেছে, মানুষকে ভোট দান থেকে বঞ্চিত রেখেছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং ঝাঁটা পেটা করে এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে এবং এই নির্লজ্জ বেহার আওয়ামী লীগ এখন পর্যন্ত চিন্তা করে তারা নাকি চট করে চলে আসবে। ঝাঁটা পেটা থাকবে তোমাদের, যেখানে পাওয়া যাবে সেখানে ঝাঁটা
ধাপ এটা করা হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, অনেকে ওই সাপের সুলুম বলে, আমাদের সুলুম বোঝেন তো, উপরের চামড়াটা বদলাই ফেলে, অনেকে সুলুম বদলাই দিয়ে কিন্তু আবার এখন বিএনপিতে ভিড়তে চাবে। এই জাতীয় লোকজনগুলোকে নেবেন না, দল ভারী করার জন্য আওয়ামী লীগকে গ্রহণ করার কোনো দরকার নেই। আপনারা অনেক বড় দল, অনেক বড় দল। আপনারা সুবিধা দেখলে আসি, সুবিধা দেখলে নাই, নাকি বিপদ দেখলে নাই, বিপদ কেটে গেলে আসি, এইগুলো তো চলবে না, নাকি? আপনারা নিজেদের শক্তি অনেক বড়, অনেক যথেষ্ট আপনারা।